फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमरा बाड़ीते सबाई भीषण भीषणই ভালো আছি। সকাল সকাল বাজার থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। কিসের ব্লগ সেটা তো বুঝতেই পেরে টাইটেলের থাম্বনেল দেখে। তো আমার বাড়িতে ফাজলামো করেই আর কি ফাজলামি মেরে আমার দিদি আর আমার শ্বশুরবাড়ির দেওররা যা মিলে সব হচ্ছে কার্তিক ফেলেছে। তো আমার তো 3 বছর কার্তিক পুজো হয়ে গেছে, তাও ওরা আবার পুজো হবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য কার্তিক ফেলেছে। কি করবো, তার জন্য হচ্ছে দিদি কালকে রাত্রি 1টার সময় কার্তিক ফেলেছে। কার্তিক ফেলার পর দিদি সকালবেলা আসলো, মানে দুপুরের দিকে আসলো। তো এদিকে দেখো, ভাবলাম যে ফার্স্টে কিছুই করবো না, মানে মোটামুটি একটু মিষ্টি ফল টল এনে দিয়ে দেবো। তারপর আমার হাজব্যান্ড বললো তাহলে একটা ব্রাহ্মণ ডেকেই দাও। তারপরে আবার দিদি বললো তাহলে এক কাজ করি, অন্নভোগ আর হচ্ছে মানে লাবড়ার তরকারি আর খিচুড়ি দিয়ে দিই। তো সেই মতনই হচ্ছে কাজ চলছে সকাল থেকে। আর তোমাদের এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে। আর এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। ও তো ছুটি নেই, কদিন আগে ছুটি করলো, তার জন্য। তো কার্তিকটা এত বড় দিয়েছে বলার মতন, আমার বউনের থেকেও বড় কার্তিকটা, এত বড় কার্তিক দিয়েছে। তো যাই হোক, আমার গলাটা বসা, কেননা এত চিল্লামিল্লি হয়েছে, মানে সেইভাবে গলাটা বসে গেছে, জানো তো। কি করবো বলো, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, গলার অবস্থা ভীষণই খারাপ। তো এদিকে দেখো আমরা অনেকটা কাজ নিচে, আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে। এদিকে সবজি মানে লাবড়ার তো কি সবজি কাটা হয়ে গেছে আর সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন দিদি এখানে নারকেলটা কোড়াচ্ছে। আর আমি সেটাকে বললাম একটু ফলটা ধুয়ে নিতে, তাহলে আমার একটু হেল্প হবে। তো এখানে সব ফল না বার করে নিই, মানে যে তো অনেক রাত হবে পুজো দিতে, তাই জন্য এত ফলগুলি মানে অনেকটা ফল কেনা হচ্ছে, সেই ফলগুলো সব নামায়নি, অনেক রাত হয়ে যাবে। তো ফল পুজো সবাইকে দেওয়া, মানে পরের দিন সকালবেলা কালো হয়ে যাবে, তো জন্য অল্প করে ঠাকুরের সামনে ভোগে দেবো। আর কালকে সকালবেলা কেটে সবাইকে দিয়ে দেবো, মানে বানিয়ে। ঘরে তো অনেকগুলি নারকেল ছিল, তো দিদি বললে গুড় নিয়ে নিই, নাড়ু করে নেবো। তো আমি বললাম ঠিক আছে। তো দিদি এদিকে দেখো নাড়ু করে নিচ্ছে, আর কিছুদিন মধ্যেও নারকেল দেবে। তো এদিকে দিদি নাড়ু করছে, ওদিকে বাচ্চাগুলি মানে গান চালিয়ে নাচানাচি করছে। সোনালেও আছে দিদি, মানে বিকাল থেকে এবার সন্ধ্যে দিয়ে। তো সোনাইও ছিল সাথে, সোনাই বিকাশ মানে ছোটকা, তারপরে সোনাই বিকাশ, তারপরে আমার মিসদি নীলা সাথে, এরা সবাই মিলে ফেলেছে কার্তিকটা। তো সোনাই মানে ওর বরটা চলে যাওয়ার পর দোকানে, তারপরে আসলো একদম ব্যাগ নিয়ে, কারণ মনে ছোট তো ও তো খেতে পায়, তাই জন্য ও ব্যাগ নিয়ে একবার এসছে। মানে ঠাকুরটাকে ফেলেছে, তো দেখালাম তোমাদের ঠাকুরটা। আর হচ্ছে ওই জন্য ভাবলাম যে একটু নমো করে দেবো। তারপরে সবাই মিলে বললো যে মেজদি বললো, সবাই দিলা বাবাই সবাই বলছে যে তাহলে ব্রাহ্মণটাকেই দিই। তারপর ব্রাহ্মণ যে হলো দিদি বলছে তাহলে হচ্ছে আচ্ছা আমরা অন্নভোগ, তাই জন্য এখন ওই জন্য নাড়ু পাকাতে বসেছি। আর জল পাতা সব দিয়ে খিচুড়ি, আর হচ্ছে খিচুড়ি হবে, একটা লাবড়া তরকারি হবে, লুচি, তারপরে হচ্ছে পায়েস, আর হচ্ছে নাড়ু, এগুলি হবে এখন ঠাকুরের সামনে ভোগ দেওয়ার জন্য। আর চাটনি হচ্ছে ওই যে ঠাকুর তো দেখে মনে হয় 27 বছর বয়স হয়ে গেছে, 27 বছর বয়সে নাতির আম্মা দেবে চাটনি, তাই জন্য। সোনাই চলে এসছে, আমি সকাল থেকে আমি উপোস, দিদির উপোস, সোনাই চলে এসছে মনাকে নিয়ে, দিদি 2 মেয়ে এসছে, কিসাই এসছে। যাই হোক, আর যারা যারা কালকে কার্তিক ফেলেছে তাদেরকে বলে রেখেছি তাদেরকে কি হয়েছে সেটা ঠাকুর কোনো লক্ষ্য লেগে যাবে। বন্ধ করি। হ্যাঁ, ওদিকে তো নাড়ুটা আমাদের পাকানো হয়ে গেছে, আর এইদিকে দিদি খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছে। যত ভাজাভুজি করা সেগুলি সবাই গ্যাসে করে নিচ্ছে। আর আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, কেন আলাদা করে তো আমার ঠাকুরের রান্নাঘর নেই, তোমরা তো বুঝতেই পারছো। আর এগুলি সব ঠাকুরেরই বাসন। তো এদিকে দিদি ডালটা ভেজে নিচ্ছে, আর সব ভাজাভুজিগুলি গ্যাসে করে নেবে, আর বড় গ্যাসে ওই খিচুড়ি লাবড়ার তরকারি এগুলি করবে। তো একটু লুচি করা হবে, একটু সুজি করা হবে, মানে খিচুড়ি লাবড়ার তরকারি, লুচি, সুজি, পায়েস,
সব অল্প অল্প করে করছি, মানে খিচুড়িটা বেশি করে করা হচ্ছে, খিচুড়ি লাবড়া তরকারি আর লুচি পায়েসটা সব অল্প করেই করা হচ্ছে। এদিকে পায়েসটা হয়ে গেছে আর এদিকে সোনাই হচ্ছে ময়দাটা মেখে দিচ্ছে আর আমি নারকেল হচ্ছে নারকেলের খোসাটা ছাড়িয়ে আমি কেটে দিচ্ছি খিচুড়ির জন্য। জানো তো কালকে যখন কার্তিকটা ফেলে আমি খুব রাগারাগি করেছিলাম ওদের সাথে, খুব বলতো খুব, সেটা দেখার মতো না। সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করলাম না, এত বিচ্ছিরাবে রাগারাগি করছিলাম। কারণ যজ্ঞ করে আমার 3বার হচ্ছে কার্তিক পুজো হয়ে গেছে, তারপর ওরা আবার ফিরেছে। তো ওরা আমাকে বললো ওদি মানে সে আমাকে শোনায় বলেছে যে আমরা একটা পুজো টুজো করবো একসঙ্গে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো সেরকম, মানে যেরকম লক্ষ্মী পুজো করে, যেরকম মানে গণেশ পুজো করে বা যেরকম পুজো করে মানে দুর্গা পুজো সেরকমভাবেই আমরা ফেলেছি। তো আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, পুজো টুজোভাবে আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো তার জন্য। তো এটাই কিন্তু খাওয়া না, মানে এটা হচ্ছে ঠাকুরের ভোগ। আর কি কালকে হচ্ছে বিরিয়ানি করার প্রোগ্রাম হয়েছিল, কিন্তু কালকে বিরিয়ানি করে না অনেক প্রবলেম হয়ে যাবে, কেননা কালকে থেকে পরশু দিন দিয়ে মনার পরীক্ষা। এবার কালকে দুপুরবেলা বিরিয়ানি কখন করবো, বিরিয়ানি দুপুরবেলা করাও যাবে না, রাত্রিবেলা করতে হবে, রাত্রিবেলা দিদি থাকবে না, নিজ দিয়ে বেরিয়ে যাবে, কারণ কিসের বোনের একই সাথে পরীক্ষা। তো ওই জন্য হচ্ছে বোন আর কিসের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে একটা খাওয়া দাওয়া হবে, সেটা কী হবে জানি না, বিরিয়ানি হতে পারে, চিকেন কষা, ভাত এইসব যাই হোক একটা খাওয়া দাওয়া হতে পারে, হবে। তো এদিকে আজকে ঠাকুরের ভোগের জন্য শুধু খিচুড়ি লাবড়া থাকবে, এইটা নর্মালি। ওদিকে আমি ঠাকুরের জায়গাটা গুছাচ্ছি, এদিকে সোনাই 5 রকম ভাজাটা করছে আর হচ্ছে দিদি এদিকে এই তরকারিটা বসানো, মানে লাবড়া তরকারিটা এখন বসিয়ে দিচ্ছে। তারপরে মুগ ডাল তো ভাজা হয়ে গেছে, ওদিকে মুগ ডালটা বড় গ্যাসে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে ওই যে খিচুড়িটা এখানে বসিয়ে দেবে, লাবড়া তরকারিটা হয়ে গেলে। এদিকে অনেক রকম সবজি আছে। তো যাই হোক ঠাকুরকে বলি যেন ভালোই ভালো হয়ে যাক। কালকে রাত্রে তো খুব রাগারাগি করেছি, কিন্তু সেটা বলতে এখন না ভালোই লাগছে। পুজো টুজো ভালো লাগে, কিন্তু যদি সবাই বলে এসছে যে একবার মানে পুজো কার্তিক টুকুর একবার ফেলে 3বার করতে হয়, যজ্ঞ করে করতে হয়, তো ওই জন্য না মানে রাগটা আমার বেশি হয়েছিল। যাই হোক এদিকে দিদি আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিল। আর হচ্ছে এখন খিচুড়িটাও করবে। আর এদিকে আমি ঘরে চলে আসলাম ঠাকুরের জায়গাটা গোছাতে। তো নিচে একটা শালু কাপড় পেতে, নিচে এটা একদম নতুন শালু কাপড়। আমাদের পাশের বাড়ি একটা ব্রাহ্মণ বাড়ি আছে, তো সেই ব্রাহ্মণ বাড়ি কাকুটা নেই এখন, উনি বেঁচে নেই, পৃথিবীতে নেই। তো ওই কাকুটা আমার এই শালু কাপড়টা আমার মনাকে দিয়েছিল। তো এই কাপড়টা আজকে কাজে লাগছে না। তো আর একবারও বলছি আমার ভয়েসটা হয়তো ভীষণ বিচ্ছিরি আসতে পারে, মানে কথা শুনতে হয়তো প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, কেননা কালকে আগের দিনকার ব্লগ দিইনি, তোমরা হয়তো রাগ করতে পারো, সেটার জন্য সরিও চাইছি সবার কাছে। যজ্ঞটা বাদে মোটামুটি সবই করছি, যজ্ঞটাই করছি না। তো আগেবার মানে লাস্ট বার তো যজ্ঞ করেছি, সেই জন্য যজ্ঞ করছি না। তো এদিকে দেখো আমি নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি। আর ওই যে জলপাই দিয়ে 7টা ঘর সাজাতে হয়, সেই ঘরগুলো নিয়ে চলে এসেছি। তো এখন এর মধ্যে আতপ চাল দিয়ে জলপাই দিয়ে বসাবো, আর এদিকে গোবিন্দভোগ চাল দিয়ে নৈবেদ্যটা একদম অল্প করে, বেশি করবো না। আর যে মানে এত আমরা চিন্তা করি না, আমি শুধু ভেবেছি 5 রকম ফল, 5 রকম মিষ্টি আর হচ্ছে খই মুরগি বাতাসা দিয়ে পুজো দিয়ে পড়বো আমি নিজেই। কিন্তু একটু করে দিদি বললো চল হয়ে যাবে, অসুবিধা হবে না। ওদিকে আমার সব গুছানো প্রায় কমপ্লিট, আর এদিকে আমি ফলটা বানিয়ে নিচ্ছি। তো নৈবেদ্যের মধ্যে তো সব রকম যত রকম ফল বানিয়ে দেবো তত রকম ফল দিতে হয়, তো ওই জন্য সব রকম ফল অল্প অল্প করে বানিয়ে নৈবেদ্যের উপর দিচ্ছি। আর এদিকে শাখা কানের টানের এগুলো সব পরে নিয়েছি, শুধু এগুলি কাজগুলি করার করে না, তারপর শাড়িটা পরবো। আর এদিকে দেখো প্রায় লাবড়া তরকারিটা শেষ, মানে প্রায় হয়ে এসছে। আর হচ্ছে কিছুটা হচ্ছে খিচুড়ির মধ্যে খিচুড়িটা পুরো প্লেন করবে একদম নারকেল দিয়ে। আর লাবড়া তরকারিটার জন্য একটু বেশি করে করলে যেন পাড়া সবাইকে দিতে পারি খিচুড়ি। আর আমার মানে আমাদের ওই ছোটকারে ওর একটা বন্ধুও দিয়েছে। তো আজকে রাত্রেবেলায় খিচুড়ি ভোগের আমরা শুধু এই যে বাচ্চাগুলি, আমরা আর হচ্ছে সোনাই, বিকাশ আর ওই ছোটকা বন্ধু, এই তো প্রায় ঠাকুরের জায়গাটা গুছানো হয়ে গেছে। আর এদিকে এই বাচ্চাগুলি খাটের মধ্যে কেউ মোবাইল দেখছে, কেউ টিভি দেখছে, কেননা ওরা সে কোনো বড় না, তো ওই জন্য মানে
এইটা ওইটা দিয়ে না আমরা ব্যস্ত রাখছি, না আমাদের ডিস্টার্ব করছে ভীষণই কেউ না। দেখো ঘরটাতে একদমই ছোট, ঠাকুর পুজো দেওয়ার মতো পয়সা নেই, তাও অনেক কষ্ট করে গুছিয়েছি। আর দেখো এই যে কার্তিকটাকে দেখো কত বড়, এ তো মনে হচ্ছে বাচ্চা নয়, মনে হচ্ছে 27-28 বছরের বয়সের ছেলে এরকম লাগছে। তো এদিকে লুচি করেছি, খই মুরগি, এদিকে লাবড়া তরকারি, নৈবেদ্য, ফল বানানো সব কমপ্লিট। আর এদিকে শোনাই দেখো আলুটা ভাজছে, 5 রকম যে ভাজা, সেই ভাজাটা কিছুটা করেছিল, আর এই যে কিছুটা বাকি আছে এটা করছে। আর এদিকে দেখো দিদি খিচুড়িটা বানাচ্ছে। তো খিচুড়িটা না মনে হচ্ছে দুবারে করতে হবে, মানে দেখলাম চালটা ভরে গেছে, মানে 1.5 কিলো মুগ ডাল আর 1.5 কিলো হচ্ছে গোবিন্দভোগ চাল। তো 3 কিলো চালের খিচুড়ি হচ্ছে, 3 কিলো চালের ডালে। তো মানে এটার মধ্যে হবে না, দুবারে করতে হবে। তো ডালটা তো আগে একটু সিদ্ধ করে নিয়েছিল, ওই জন্য অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমাদের ব্রাহ্মণ চলে এসছে। ও একটা কথা বলিনি তোমাদেরকে, আমি যে ব্রাহ্মণ ঠিক করেছিলাম সেই ব্রাহ্মণ কিন্তু আসেনি। সেই ব্রাহ্মণকে 7-8বার ফোন করেছি, ফোন ধরেনি। তো ওদের বাড়ি সেই ব্রাহ্মণের বাড়ি ডাকতে যাওয়ার জন্য গেছিলাম। তো দেখলাম যে মানে আমাদের এই ব্রাহ্মণও কিন্তু আমাদের পাশের বাড়ি, মন্দিরের পাশেই বাড়ি। আর তাই এই সায়নকে দেখতে পাই, আমি বললাম চলো ভাই একটু পুজোটা দিয়ে দিয়ে, ভীষণ অসুবিধা হচ্ছে। কেন যাকে বলেছিলাম সে হচ্ছে পুজো মানে ফোনটা ধরছে না, পাশে ফোন করে ফোনটা ধরছেও না, করছেও না। যে ও অনেক ব্যস্ততার মাঝখানে এসব পুজোটা আমরা করতে এসছে, তাই জন্য মানে অনেকটা ভালো হয়েছে। আর যেই টাইমে আমরা ওদের বাড়িতে গেছি, মানে আমার যেই ব্রাহ্মণ ঠিক করেছিল, তো সেই টাইমে ওকে দেখা যায় ভগবানের কি খেলা দেখো। তো এদিকে তোকে সব পুজো নিয়ে গেছে, আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর দিদি গেছে শাড়ি পরতে। তো টোটাল কমপ্লিট, আর যেটুকু বাকি আছে সেটুকু মানে আমাদের ব্রাহ্মণ সায়ন করে ঠিকঠাক করে দেবে। এদিকে দেখো না, মানে আমার তো প্রায় সব বাসনা আছে, কিন্তু কিছু কিছু জিনিস নিতে হয়, যেরকম ঠাকুরের বটিটা, তারপর হচ্ছে একটা অনেক বড় গাবলা, এগুলো কিছু কিছু কড়াইটা, এগুলো মার কাছ থেকে নিতে হচ্ছে, এগুলো আমার ছিল না। যাই হোক এদিকে পুজোটা শুরু হয়ে গেছে। আর ঠাকুরের কাছে বলি সবাই যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। আর কি বলবো, আর কিছু বলার নেই, এইটুকুই বলে ঠাকুরের কাছে। আর এই দেখো ঠাকুরের প্রায় পুজো কমপ্লিট, তোমাদের সাথে সবটা ক্লিপ শেয়ার করলে অনেক বড় হয়েছে, মানে অল্প অল্প করে শেয়ার করছি। আর এদিকে আমরা অঞ্জলি দিচ্ছি, সোনু উপোস ছিল আমার সকালবেলা শুনে, আর দিদি উপোস ছিল, আর আমি তো উপোসই আছি। চলো অঞ্জলি টঞ্জলি দিই। আর হচ্ছে আজকে এখন প্রায় বেজে গেছে 12টা। তো আজকে রাত্রে তো ঠাকুর কাউকে প্রসাদ দেবে না পাড়ার, কালকে সকালবেলা দেবো। তো ওই জন্য যত যা আছে চাল প্রসাদ মানে নৈবেদ্যের প্রসাদ প্রসাদ কিছু মাখবো না আজকে রাত্রে, সেটা সকালবেলা হচ্ছে বানিয়ে মানে মেখে তারপরে মা বানানোর পর সকালবেলা প্রসাদ দেবো। এখন আর কিছু ধরবো না, জাস্ট আমরা সবাই ভোগ নিব, মানে ভোগ খেয়ে তারপর হচ্ছে আমরা শুয়ে পড়বো। আর ভীষণই খাটাখাটি নিয়ে সারাদিন, তো ওই জন্য হচ্ছে রাত্রেবেলা না কিছু করবো না, ধরবো না। যাই হোক এদিকে ভিডিও করে দিচ্ছে বিকাশ, মানে আমার দেওর, ওকে ও হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল। আমি বললাম আমরা অঞ্জলি দিচ্ছি, ভিডিও করতে চাচ্ছি, একটু ভিডিও করে দেয়। আর আমার বাড়ির সবাই জানে যে কম বেশি বলে সরি, মানে সবাই জানে যে আমি ভিডিও করি, তো ওই জন্য যাকে বলে সে একটু ক্লিপ তুলে দেয়। তো এটা আমার খুব সুবিধা হয়েছে, শুধু আমার হাজব্যান্ড বাদে, ও ভীষণ বিচ্ছিরি ভিডিও করে। তো এদিকে দেখো ঠাকুর করছে, আরতি করছে পঞ্চবতী দিয়ে। আর এদিকে আমরা ব্রাহ্মণের পিছনে বসি, কেননা দেখো আমার ঘরে না একদমই জায়গা নেই, ঘরটা একটু বড়, কিন্তু ঘরে জিনিসপত্র ভরে গেছে অর্ডারগুলিতে, ওই জন্য হচ্ছে ভীষণই প্রবলেম হয়। তো ওদেরকে সেটাই বলছিলাম যে কার্তিক ফেলি যখন এত বড় কেন ফেলি, একটু ছোটো ফেলতে পারতে। এদিকে দেখো আরতি করার পর পঞ্চবতী যে মানে প্রদীপের টাপটা, সেটা আমি সবাইকে দিচ্ছি, আর সাথে ব্রাহ্মণকেও দিয়ে নিলাম, কেননা ব্রাহ্মণ তো দেবে না, ওই জন্য ওর মাথাও দিয়ে নিলাম। ও তো আমার ছোটো ভাইয়ের মতন, তো ওই জন্য সবার মাথায় দিয়ে নিচ্ছি। চলো এদিকে বাইরে চলো, বাচ্চাগুলি বাইরে আছে, তো ওদেরকেও একটু তাপটা দিয়ে আসি, সবার জন্য ভালো করে মঙ্গল করে ঠাকুর, সেটাই চাই। তো এদিকে আমার হচ্ছে কর্পূরটা দেখো, মানে কর্পূরটা এখন দেখাবে, আর ধনুটাও এখন দেখাবে। তো এদিকে দেখো মা এসে চেয়ারে বসে আছে, মা পুজো দেখছে। মার শরীরটা ভালো না, তো ফাঁকে দিলে মার জ্বর আসছে, মানে শাশুড়ি মার। তো কেন যেন ওনার জ্বর আসছে বুঝতে পারছি না। তো যাই হোক চলো এদিকে আমি সবাইকে তাপটা দিতে বাইরে গেছি, আর এদিকে হচ্ছে ধূপ আর হচ্ছে কর্পূরের আরতি হচ্ছে। তো যাই চলো পুজো টুজোটা ঠাকুর করে ভালো করে কমপ্লিট করি। দিদি ছিল না, দিদি ছিল বলে, মানে দিদি এসছে বলে, তার জন্য ঠাকুরের এত ভোগ, মানে এত খিচুড়ি, তারপর হচ্ছে লাবড়া, তারপর হচ্ছে নাড়ু, লুচি সুজি, 5 রকম ভাজা, এগুলি করা হয়েছে। দিদি না তাহলে সত্যি কথা বলছি আমি এত কিছু করতাম না, কেন এত কিছু একা একা করা সম্ভব না। তো দিদি আর আমি 5টা থেকে স্টার্ট করেছি, মানে সব কিছু বানাতে পারতে মোটামুটি 10টা বেজে গেছে।
তো এত কিছু বানাতে হবে 10টা দেরি তো হবেই, তোমরা তো বুঝতেই পারছো। তো ওদিকে কর্পূরটা দেখানো হয়ে গেছে আর এদিকে ধূপটা তখন দেখাবে। তো ঠাকুর করে ঠাকুরের কৃপায় পুজোটা না ভালোই হচ্ছে। আর ভাবেনি যে এতটা ভালো করে হবে। তো ওনার যদি মন চায় উনি ওনারটাও ঠিক গুছিয়ে নেয়, একেবারে মন ভরে গুছিয়ে নেয়। তো সেটা আমাদের হাতে থাকে না উনি আসার পর। তো সেটাই হলো, মানে এতটা কিছু ভাবিনি, এতটা ভালো করে হবে সেটাও ভাবিনি। যাই হোক, ওনার কৃপায় ওনার পুজো নিজেরটা নিজে উনি গুছিয়ে নিয়েছে ভালোভাবে। আর আমার হাজব্যান্ড তো পুরী ডিউটি গেছে আজকে, তো আগেটাও পুরী গেছে, আজকেও পুরী গেছে। তো পরশু দিনকেও বাড়িতে আসবে। আর ওর জন্য না ওই ফল মধ্যে শুকনো হচ্ছে, মানে গোটা ফল টলই রাখতে হবে। আর এদিকে দেখো পুজোটা কমপ্লিট। আর এই যে এখন সবাইকে বাইরে খেতে দিচ্ছি, কারণ ঘরে একটু জায়গা নেই, তো ওই জন্য বাইরে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আর যে ব্রাহ্মণকে দিয়ে পুজো দিয়েছি ওর আবার হচ্ছে নিউটনের ওইখানটায় ওর হচ্ছে পুজো ছিল, তো ওকে আবার আমার দেওয়ার ছেড়ে আসতে গেলো। তারপর তখন বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। আর তারপর হচ্ছে ছেলেগুলি আছে, মানে বড়কা, ছোটকা, বিকাশ, কিশাই, এদের খেতে দিত, তারপরে আমরা খাবো। আর নীলাশিদা খায়নি, ওরা বললো সকালবেলা খাবে। ওই জন্য পুজো তো অনেক দিতে তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 একটা বাজে প্রায়। তো ওই জন্য হচ্ছে ওরা বললো, ওরা তো 8টা সাড়ে 8টার দিকে ওরা খেয়েছিল, তো ওই জন্য বললো কালকে খাবো। তো ওই জন্য বললাম ঠিক আছে। তো এদিকে দেখো জুতো মতো সাইডে রয়েছে, তোমরা খারাপ ভেবো না, কেননা আমাদের বাড়িতে তো না জায়গা অত নেই, তার মধ্যে পুজোতে আমাদের লোকজন খাওয়া দাওয়া অসুবিধা। বেশি লোকজন হলে ছাদেই হয়, কিন্তু যেহেতু 10-12 জন 13 জন আছি, ওই জন্য আর কোথায় যাচ্ছে, ছাদে বেঁধে যাওয়াটা অনেকটা কষ্টের হয়ে যায়। তো ওইদিকে বাচ্চাগুলি খাইয়ে ছেলেগুলিকে সবাইকে খাইয়ে দেয়। এই যে আমরা এখন ভোগ নিয়ে খেতে বসেছি। আর সত্যি কথা বলতে খিচুড়িটা ভীষণই ভালো হয়েছে, লাবড়া তরকারি ভীষণই ভালো হয়েছে। তো লাবড়া তরকারিতে বেগুন দেয়নি, যেহেতু আমি বেগুন খাই না, যদি বেগুনটা কেনা দেয়নি দিদি লাবড়া তরকারিতে। তো মানে লাবড়া তরকারি এত ভালো হয়েছে, খিচুড়ি লাবড়া তরকারি দুটোই ভীষণই ভালো হয়েছে। আর লুচি এখন কিছু খেলাম না, মানে সারাদিন উপোস, তো ওটা এখন খেলে গা গুলোতে পারি, তো লুচি এখন খাবো না। আর এখানে কিসের হাসাহাসি চলছে বলতো, কালকে যে আমি রিয়াকশানটা দিয়েছিলাম সেই রিয়াকশানেরই হাসাহাসি চলছে সব। চলো ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।